হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এই ভিডিওতে আমরা কথা বলবো নতুন বাংলা সিনেমা সরলাক্ষ হোমস নিয়ে, যার পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। ঋষভ মুখ্য চরিত্রে অভিনয় করছে এবং তাছাড়াও আরও অনেক গুণী অভিনেতারা এই সিনেমার সাথে যুক্ত। তো এই সিনেমাটা কেমন লাগলো এই বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, গল্প নিয়ে কিছু বলার নেই, বিকজ প্রচুর একটা ফেমাস গল্পের এটা একটা অ্যাডাপ্টেশন। ইনফ্যাক্ট এই যে শার্লক হোমস, সেখানে লন্ডনের প্রেক্ষাপট, এই সমস্ত কিছুর একটা দিক এই সিনেমায় দেখানো হয়েছে, যেটা আপনাদের আমার মনে হয় সিনেমা হলে গিয়ে দেখা উচিত। এবার এই সিনেমাটা কেমন লাগলো এটা বলতে গেলে প্রথমেই বলতে হয়, সিনেমায় না এই যে শার্লক হোমস একটা কাল্ট ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটার যখন একটা বাংলা অ্যাডাপ্টেশন হবে তখন এই যে সরলাক্ষ হোমস নামটাকে দেওয়া হয়েছে, কিভাবে তারা লন্ডনে পৌঁছাচ্ছে, এই ছোট ছোট খুঁটিনাটি জিনিসপত্রগুলো এই সিনেমায় ডিটেলড ওয়েতে দেখানো হয়েছে। যেটা প্রথমেই ওই আমাদের যে কোয়েশ্চেনটা ছিল যে এটা কিভাবে করা সম্ভব, এটাকে আদৌ রিচ করা সম্ভব কিনা, এই জায়গাটা প্রথমেই আমার মনে হয় অ্যাচিভ করে যায়, যে সিনেমাটার প্রেক্ষাপট ওয়াইজ বা বাঙালি আনার হিসাবে সেই গল্পটা একটা আলাদা জাস্টিফিকেশন পায়। সেকেন্ড হচ্ছে পারফরমেন্স। ঋষভ ফাটিয়ে দিয়েছে, বিকজ তার ক্যারেক্টারটা যেভাবে এখানে ডিজাইন করা হয়েছে, যেভাবে তার ক্যারেক্টারের একটা আলাদা এস্টাবলিশমেন্ট আছে, বা সেই ক্যারেক্টারটাকে যেরকম একটা মিনিংফুল জায়গায় রিচ করাতে পেরেছেন পরিচালক, তার একটা অ্যানালাইসিস দিয়ে বা তার একটা ভিশন দিয়ে, তো সেটা দেখতে বেশ ভালো লাগে। তার পাশাপাশি অন্যান্য ক্যারেক্টাররাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে। এই গল্পের যে একটা মূল ধারা, বা আমরা যখন শার্লক হোমস নিয়ে ভাবি, শার্লক হোমসের যে ক্যারেক্টার, তাকে আমরা যেভাবে ভাবি তার থেকে একদম অন্যরকম একটা ফ্রেশ একটা জিনিসপত্র তৈরি করা হয়েছে এই সিনেমায়, যেটা বেশ ইন্টারেস্টিং। সেকেন্ড হচ্ছে, এই সিনেমায় কিন্তু দারুণ একটা স্মার্ট কাজ করা হয়েছে। যে স্মার্ট ডিটেকটিভ নিয়ে আমরা যখন কথা বলি, বা বাংলায় যখন আমরা বলি যে আর ডিটেকটিভ গল্প নেওয়া যাচ্ছে না, বারবার ফেলুদা, বারবার ব্যোমকেশ, নয়তো মিতিন মাসি, এক্সেট্রা এক্সেট্রা, আরও অনেক কিছু, একেন বাবু, এত বাঙালি বা এত ডিটেকটিভ গল্প হয়ে যাচ্ছে, কবে রেহাই পাবো। বাট এই গল্পটা না আপনার সেই একটা মনের যে অনীহা, সেটাকে কোথাও গিয়ে একটা তৃপ্তি দেয়, বিকজ এর যে ফরম্যাট, এর যে প্রেজেন্টেশন, এর যে ধরন, সেটা একটা নতুনত্ব কিছু প্রদান করে। তার মধ্যে একটা স্মার্ট ওয়ার্ক থাকে, যেটা আপনাকে একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে দেয়, একটা এঙ্গেজিং মোমেন্টাম দেয়, যেটা আপনি সিনেমা হলে বা থিয়েটারে এনজয় করতে পারেন। তো এটা একটা সুন্দর, আমার মনে হয় একটা টিম ওয়ার্ক, একটা টেকনিক্যাল ওয়ার্ক, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে ওই টেনশন মোমেন্টগুলো, বা যে একটা জার্নি থাকে একটা, সেই জিনিসগুলো। অবশ্যই লন্ডনের যেহেতু প্রেক্ষাপট, সেখানে যেরকম আলো, কালার, বা একটা হলিউড বা ওই জায়গাগুলো, একটা লোকেশনটা একটা ইম্পর্টেন্ট। তো আপনি যখন সেখানে ক্যামেরা বসাবেন, ওই একটা স্মোকি লুক অ্যান্ড ফিল অটোমেটিক চলে আসবে। তখন সেটা যখন কালার গ্রেডে ফেলা হয়, একটা দারুণ কিছু অফার করে। তো সেই জিনিসটাও আমার মনে হয় এই সিনেমায় অফার করছে, এবং বোঝা যাচ্ছে যে তারা সেই জিনিসগুলো অ্যাচিভ করতে পেরেওছে। ইনফ্যাক্ট এই সিনেমায় যে একটা জানা গল্পের ক্ষেত্রে যেমন হয়, আমরা যখন বারবার জানতে চাই, তখন সেই প্রসেসটাকে রিচ করাটা না, ইটস ভেরি টাফ জব। আমি যদি আপনাদের হ্যারি পটারের কথা বলি, সিম্পল, মানে একদম গ্রাউন্ডেড এক্সাম্পল যদি দেওয়া হয়, যে এই গল্পটা, বইটা অনেকে পড়েছে, তারপরে যখন সিনেমা দেখে তারা প্রসেসটা এনজয় করে, তারা জানে যে হ্যারি পটার লাস্টে কাকে মেরে দেবে, ভলডেমর্টকে, বাট ওই যে প্রসেসটা, ওই যে জার্নিটা না, এটার জন্যই আমরা বড় পর্দায় অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা করতে যাই। তাছাড়া তো বইয়ের পাতাতে অনেকেই অনেক কিছু পড়ে নেয়। তো সেই প্রসেসটা কিন্তু এই সিনেমা ভালো অফার করে। তার মধ্যে যে একটা আলাদা আর্টিস্টিক সত্তা আছে, সেটা বেশ সুন্দর, বেশ ভালোভাবে আমাদের কাছে পৌঁছায়, এবং আমরা কিন্তু থরলি সেটা এনজয় করি। এই সিনেমার আমার মনে হয় শুধু একটু লেন্থটা একটু স্ট্রেচড বলে আমার মনে হয়েছে, একটু কোথাও গিয়ে কাটাকুটি করা যেতে পারতো, লেন্থটা আর একটু কম হলে আর একটু কম্প্যাক্ট হতে পারতো। আদারওয়াইজ কিন্তু সিনেমাটা একবার দেখাই যায়, এবং আমি বেশ এনজয় করেছি সিনেমাটা। তোমরা যদি দেখে নিয়েছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।